আপনি খুব কৌতূহলী যে সব রকম প্যারেন্টিং স্টাইলগুলো একটু জানি। দ্বিতীয়ত যে প্যারেন্টিং স্টাইল মানে সন্তান লালন পালন করার যে পদ্ধতি সেটা ঠিক মুরগির মতো। কীরকম না, মুরগির 3টে বৈশিষ্ট্য আমরা নিয়ে নিই। মুরগিকে দেখেছেন যখন সে ডিম ফোটায় খুব যত্নের সঙ্গে ডিম ফোটায়, খাওয়া দাওয়া সব বন্ধ, সে করে কি সব সময় ডিমের মধ্যে সে তা দিয়ে বসে থাকে, খুব যত্ন করে। নিজের বাচ্চার সঙ্গে অন্যের বাচ্চা থাকলে বুঝতে পারে না, আপনারা হয়তো জানবেন এই যে মুরগির ডিম তার সঙ্গে যদি হাঁসের ডিমও দিয়ে দেওয়া হয় সে কিন্তু বাচ্চা তো ফোটাবেই, তার সঙ্গে তাকেও লালন পালন করতে থাকবে দীর্ঘদিন। এই বাচ্চাগুলি বড় হলে কি হয়, বড় হলে তাকে মাংস হিসাবেই মানুষ খেয়ে নেয়, এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। তো এই যে স্টাইল, এই স্টাইলটাকে আমরা বলছি অনুমোদনকারী অভিভাবকত্ব। এই ভিডিওটি কোনোভাবেই বিনোদনমূলক নয়, এটি সেই সব মা বাবার জন্য যারা সন্তানকে ভবিষ্যতে প্রতিষ্ঠিত করতে চান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। একটু আসুন আলোচনা করে নেই। ডিম খুব যত্নের সঙ্গে ফোটায়, অর্থাৎ সন্তানকে আগলে রাখে। কীরকম আগলে রাখে না, মা বাবা ভীষণ প্রশ্রয় দেন এইসব ছেলে মেয়েদের ক্ষেত্রে। ছেলে বা মেয়ে যদি কোনো কিছু ভুলও করে তারা সেটাকে খুব একটা গুরুত্ব দেন না। ও ছোট ছেলে মেয়ে, এরা করে ফেলেছে, ওতে দোষের কি আছে, পরে ঠিক হয়ে যাবে, এই আশায় ওনারা থাকেন। যা কিছু করুক না কেন তাকে কোনোভাবে সংশোধন করার ইচ্ছে থাকে না, যা করছে ঠিক করছে, এইরকম মনোভাব এইসব মা বাবাদের ক্ষেত্রে থাকে। দ্বিতীয়ত কি দেখা যায় না, একটা সংসারে ছেলে মেয়ে দুজন যদি থাকে দেখা যায় এই সুযোগটা ছেলেরাই একটু বেশি পেয়ে থাকে। মানে একটু আদর, একটু আপ্যায়ন, একটু প্রশ্রয়, একটু ভালোবাসা, যাই বলুন না কেন, মেয়েদের থেকে ছেলেরা এই ব্যাপারটা একটু বেশি পেয়ে থাকে সংসার থেকে, প্রত্যেকটা পরিবারের সদস্যদের কাছ থেকে। 3 নম্বর আমরা দেখেছি সন্তান যেন কোনোভাবে কষ্ট না পায় সেই রকমভাবেই সে ছেলে বা মেয়েকে মানুষ করতে থাকে। ধৃতরাষ্ট্রের কথা জানেন, দুর্যোধন ভুল করছে জেনেও ধৃতরাষ্ট্র কিছু বলছে না। ঠিক এই ধরনের অভিভাবকরাও অন্যায় করছে জেনেও তাকে সেই কাজটা প্রশ্রয় দিয়ে থাকে। মুরগির যে দ্বিতীয় বৈশিষ্ট্য, নিজের বাচ্চার সঙ্গে অন্য বাচ্চা মানুষ করে দেয় সে বুঝতে পারে না, অর্থাৎ এর সঙ্গে যদি মিল করা হয় এই সব অভিভাবকত্বের ক্ষেত্রে, প্যারেন্টিংসের ক্ষেত্রে দেখা যায় ছেলে মেয়েদের ভুল কাজকেও সমর্থন করে থাকে। সন্তানের ভুল এনারা দেখতে পান না, সন্তান যদি কিছু ভুলও করে এনারা কিছু বলেন না, বাড়ি এলোমেলো করছে, ভাঙাভাঙি করছে, যা ইচ্ছা তাই করে যাচ্ছে, তবুও সদস্যরা বলছে ওকে করতে দাও, ও ঠিক হয়ে যাবে পরে, ও করুক, এই ধরনের মনোভাব নিয়ে কোনো সমালোচনা করেন না। সন্তান না ভুল করলে তার দায় নিজেই নিয়ে নেয়। হয়তো সন্তান কারো বাড়িতে গিয়ে কোনো জিনিস ভেঙে ফেললো, তার মা বাবা বলে থাকেন যে ওর ঠিক দোষ নেই, এটা আমারই ভুল, আমি কেন ওকে এইভাবে ছেড়ে দিলাম, ওকে কেন এই জিনিসটা হাত দিতে আমি বারণ করলাম না, নিজের ঘাড়েই দোষটা নিয়ে নেয় এবং সন্তানকে কোনোভাবে তার ভুল বুঝতে দেন না। এবার মুরগির যে তৃতীয় যে বৈশিষ্ট্য, বড় হলে মাংস হিসেবেই বিক্রি হয়। যখন সন্তানের অভাব বা সন্তানের চাহিদা যখন পূর্ণ করতে পারেন না তখন নিজেদেরই খুব কষ্ট হয় যে আমার ছেলে বুঝি আরও কত কষ্টে আছে, আরও যদি তাকে আমি সুযোগ দিতে পারতাম, আরও যদি তাকে ভালো জায়গায় পড়াতে পারতাম, আরও যদি তার থাকা খাওয়ার ব্যবস্থা ভালো করে দিতে পারতাম, আরও যদি তার ভবিষ্যতের জন্য আরও কিছু করে দিতে পারতাম, এই কথা ভেবেই নিজে খুব কষ্ট পায়। সন্তান বাস্তব অবস্থায় এলে ভীত হয়ে পড়ে না। সন্তান যখন বড় হলো, যখন সে দেখা যাচ্ছে যে হয়তো সে প্রতিষ্ঠিত হতে পারছে না, কি করবে সে ভেবে পাচ্ছে না, তখন অভিভাবকরা খুব ভয় পেয়ে যায়। তখন সে কি করে সন্তানদের সামলাতে
অসমর্থ হয়ে পড়ে কোনোভাবে সন্তানকে সামলাতে পারে না। সে হয়তো খারাপ বন্ধুর পাল্লায় পড়ে গিয়েছে, সে হয়তো কোনোভাবে নেশাগ্রস্ত হয়ে গিয়েছে, কিংবা হয়তো মেয়েরা কোনোভাবে একটা অন্যরকম ছেলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। মা বাবার ক্ষেত্রে আর তাকে সামলানোর মতো ক্ষমতা থাকে না। আর কি দেখা যায় না, সন্তান এই যে প্রতিষ্ঠিত হলো কি না হলো খুব একটা এনাদের হাত থাকে না, বা খুব একটা চেষ্টা থাকে না। সন্তানকে প্রতিষ্ঠিত করতে হবে এইরকম ভাবনাটা বা এরকম ইচ্ছেটা, বা তার কোনো কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এসব অভিভাবকদের জানা থাকে না, জানার কৌতূহলও থাকে না, জানার ইচ্ছেও থাকে না। এই ধরনের অনুমোদনকারী অভিভাবকত্বের ফলে সন্তানদের উপর যে প্রভাব পড়ে সে প্রভাবগুলো কীরকম না, এই সব সন্তানরা নিজেকে সবার থেকে আলাদা মনে করে। সে কি আশা করে, তাকে নিয়ে যেন সবাই যেন ভাবে, সে আত্মীয় বাড়ি গেলে তাকেই যেন সবাই নিয়ে ব্যস্ত হয়, সে যে কাজ করবে সবাই যেন তাকে সমর্থন করে, এইরকম একটা সে মনোভাব নিয়ে বড় হতে থাকে। দোষ করলে মা বাবাকে এত সুন্দর করে সে বুঝিয়ে দিতে পারে যে ওখানে তার দোষ ছিল না, তার বন্ধুর দোষ ছিল, শিক্ষকের দোষ ছিল, দাদুর দোষ ছিল, বা আদার্স যে কেউ তার দোষ ছিল, আমার খুব একটা দোষ ছিল না। এত সুন্দর করে বুঝিয়ে দেয় মা বাবাকে, আর মা বাবাও বুঝে নেন। তখন কি হয়, সেই সন্তান দোষের পর দোষ, দোষের পর দোষ সে করতে থাকে। প্রতিষ্ঠিত হওয়া সহজ নয়। যখন সে দেখলো যে এত সহজে প্রতিষ্ঠিত হওয়া যায় না, তখন সে হতাশ হয়ে পড়ে। আর হতাশ হয়ে পড়ার সঙ্গে সঙ্গে মা বাবাকেও সে দোষ দিতে থাকে। এবারে বলুন, এই যে সন্তানকে অতিরিক্ত আগলে রাখা, নিজের বাচ্চার ভুল বুঝতে না পারা, সন্তানের সমস্ত রকম অভাব পূরণ করে দেওয়া, এই যে অভিভাবকত্ব, এই যে প্যারেন্টিং স্টাইল, এতে সন্তানদের ক্ষতি কি কি হতে পারে, বা এই ধরনের অভিভাবক আপনারা দেখেছেন কি না? এই ধরনের মা বাবারা আরও কী রকমভাবে ছেলে মেয়েদের মানুষ করে থাকে, এবং সেই সব ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী হচ্ছে একটু আপনারা সমাজের দিকে তাকিয়ে দেখুন, আর মন্তব্য করুন যে আরও কি কি দোষ এই সব ছেলে মেয়েদের তৈরি হয়।